আজকের এই নান্দনিক মুহূর্তে যারা এই ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের বৃক্ষরোপণের এই মহতি প্রয়াসে সাগ্রহপূর্ণ প্রভাব দেখিয়ে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের কাছে। আজ এই অনিন্দ সুন্দর মুহূর্তে এক বিমল আনন্দ সাক্ষাৎকারে যেন ঐশ্বর্য মাধুর্যে সত্যি নান্দনিক বন্ধন তৈরি হয়েছে। আমরা বলতে পারি ওই আলো জবে ভালোবেসে মালা দেয় আঁধারের গলে, সৃষ্টি তারে বলে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই পরিপূর্ণ মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন যারা, যদি আমি তাদের সম্পর্কে একটু একটু করে বলি অনেকটাই সময় চলে যাবে, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো বা তাদের সম্পর্কে একটু কথা বলার মতো কিছু বলার দরকার নেই বলে আমি মনে করছি। কারণ ওনারা প্রত্যেকেই এতটা পরিচিত এবং এতটাই জনপ্রিয় যে আমাদের শুধুমাত্র মনের মণিকোঠায় নয়, হৃদয়ের রাজ্যে সবসময় স্থান করে আছেন। এবং এই যে যেভাবে সারাক্ষণ বা সর্বক্ষণ আমাদের ডাকে ওনারা সাড়া দিয়ে ছুটে আসেন, এটার জন্য আমরা কি বলবো, সংক্ষিপ্ত স্বরূপ মানে যৎকিঞ্চিত কিছুই প্রকাশ করতে পারছি না ওনাদের কাছে, যে আমাদের ওই কৃতজ্ঞতা ছাড়া আর কোনো কিছু নেই। যে এইরকম একটা মুহূর্ত তৈরি করা আর এই বৃষ্টিকে উপেক্ষা করে ওনারা এসে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে বীরবাহা ম্যাডাম আছেন, ওনার সাথে আমার অনেক আগের পরিচয়। অনেক আগে তখন উনি টিম নিয়ে বিভিন্ন জায়গায় ফুটবল খেলাতে যেতেন, আমি সেখানে ফুটবল খেলাতাম, তখন থেকেই একটা ওনার সঙ্গে আছেন। রবীনবাবু উপস্থিত হয়েছেন, আমাদের তো প্রাণের চেয়ে প্রিয় অজিতবাবু উপস্থিত আছেন, এবং আমার শ্রদ্ধেয় দাদা কমলদা, যার সঙ্গে কি বলবো আমার ছোট থেকে আমি একটা মুখ দেখে বড় হয়েছি, কমলদা উপস্থিত আছেন, সুমনবাবু উপস্থিত আছেন। সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম এবং নমস্কার জানাই। আরেকটা কথা বলি, আমাদের মধ্যে ললিতবাবু আছেন, আমাদের ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের সভাপতি, ঝাড়গ্রাম জোনের সম্পাদক ধনঞ্জয়বাবু আছেন, অনেকেই। আর যার কথা আপনারা শুনলে আজকে ভাববেন যে একটা কোন পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই যে চারদিকে সবুজ আবহ একটা ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন, যাকে সবুজ সতেজ এবং স্নিগ্ধ করে রেখেছেন, এইরকম একটা ফুটি ফাটা জায়গা যেখানে পাথুরে জায়গা, সেখানে সবুজ আবহ করে যিনি রেখেছেন আমাদের শ্রদ্ধেয় আমার শিক্ষক গৌর সাধন দাস চক্রবর্তী মহোদয়। আপনারা জানেন, চেনেন প্রত্যেকেই। এবং উনি এই যে বাগানটা তৈরি করেছেন, এই সামনের যে বাগানটা, আমার খুবই ভালো লেগেছিল। যে যেদিন প্রথম এসে আমি জিজ্ঞেস করলাম যে স্যার এই বাগানটাতে শুধুমাত্র বেড়া দেওয়া এত সুন্দর করে, এটাতে প্রবেশ বলছে না, এখানে কারো প্রবেশ নিষিদ্ধ। যে কেন না, এই বাগানটার একটা স্পেশাল নাম আছে, ভার্জিন গার্ডেন। মানে আমার শুনেই যেন একটা কোথাও মনে পড়লো যে যা মানে ওই যেটাকে বলা হচ্ছে প্যারাডাইসের কথা মনে পড়ে গেল আমার, যে সেখানে সত্যি একটা এইরকম জায়গাতে পরিবেশটা তৈরি উনি করতে পেরেছেন। এবং আমরা দেখেছি প্রচণ্ড গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, সেখানে দুপুর 3টের সময় উনি সাইকেলে করে জলের বোতল নিয়ে এসে গাছ বাঁচিয়েছেন। আমরা দেখেছি এরকম, মানে এটা বলাটা, উনি যদিও বলছেন কথাটা, আসলে কি হয়, উনি ক্রেডিটটা নিতে কোনোদিনই চান না। আমরা প্রথম থেকেই দেখেছি কোনোদিনই চান না। তো আমরা এই কারণের জন্য আজকে এই যে আমাদের ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠানকে পাথেয় করে আমরা সামনে যাতে এগিয়ে যেতে পারি, আপনাদের প্রেরণা এবং আপনাদের সার্বিক ভালোবাসা আমাদের সেই পথে একটা দৃষ্টান্ত হয়ে থাক, আমরা এটাই চাইবো। আরেকটা কথা সর্বশেষে সবাইকে ওই রবীন্দ্রনাথেরই দুটো লাইন দিয়ে বলবো, যে যেটা না বললেই নয়, দেবতারে যাহা দিতে পারি দি তাহা প্রিয়জনে, প্রিয়জনে যাহা দিতে পারি দি তারে দেবতারে, আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আমি বলিনি, আমি 1 সেকেন্ড 30 সেকেন্ড বলবো, 1 মিনিট বলবো, বলতে